নিত্যপণ্যের বাজারে টানাপোড়েন যেন থামছেই না। কোথাও কিছুটা স্বস্তি, আবার কোথাও ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলাউদ্দিন, আপনি আমাদের জানাবেন রাজধানী কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? স্নেহা, আমি কিন্তু সকাল থেকেই রাজধানী কারওয়ান বাজারে আছি এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে আমি রাজধানীর এখানে কারওয়ান বাজারের সবজি বাজার ঘুরেছি এবং চালের বাজার ঘুরেছি এবং সেই সঙ্গে মাছের বাজার ঘুরেছি এবং ঘুরে যেমনটি দেখতে পাই যে সবজির দামে কিন্তু প্রতি কেজিতে গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আমি যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারেও কিন্তু দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং তারা বলছিলেন যেমনটি যে সরবরাহ কম থাকায় কিংবা নদীর মাছের যে আমাদের দেশি মাছের সরবরাহ কম থাকে কিন্তু সেখানে মাছের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে চাষের মাছ কিন্তু বাজারে আসছে, যে কারণে কিন্তু দামটি আগে থেকে নির্ধারিত হয়ে আসছে, যার ফলে তারা কিন্তু দামে এখানে কোনো রকম কম বেশি করতে পারছেন না। এই জন্য কিন্তু দামটা একটু বেশি বলছিলেন। সেই সঙ্গে এখন আমি আছি বর্তমানে এই মুহূর্তে রাজধানীর এই যে চালের গোডাউনে এবং আড়তগুলোতে আছে এবং এখানে ঘুরে আমি যেমনটি দেখতে পাই যে চালের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায়ও এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চাল রয়েছে। সেই সঙ্গে চালের গুণগত মান এবং চালের প্রকার ভেদে কিন্তু চালের দামও কিন্তু তারতম্য হচ্ছে। তো চাল কিন্তু প্রতি কেজিতে 55 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেগুলো একটু মোটা চাল সেগুলো বিক্রি হচ্ছে 55 টাকা ধরে এবং যেগুলো মিনিকেট চাল সেগুলো বিক্রি হচ্ছে 80 টাকা, সর্বোচ্চ 80 টাকা দরে। সে সঙ্গে আমি যদি পোলাও চালের কথা বলি, পোলাও চাল 100 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমি যদি ডালের কথা বলি, ডালগুলো ইন্ডিয়ান ডাল যেগুলো রয়েছে সেগুলো 100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি মসুরির ডাল যেগুলো রয়েছে সেগুলো 130 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে একজন চাল ব্যবসায়ী আছেন, আমি একটু তার সাথে কথা বলে জানতে চাইবো যে এই যে চালের দাম যে বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে ঈদের পরে চালের দাম হুট করে 1 কেজি প্রতি 5-6 টাকা বেড়ে গেছে। এটার কারণ একমাত্র দায়ী হলো যে বড় বড় কোম্পানি এবং বড় বড় মিল মালিকেরা, এদের কারণে বাজার বাড়তি। কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এবং আমাদের এই 1-1.5 মাস আগে একটা সবচেয়ে বড় সিজন যেটা বড় সিজন, ওই সিজনটা আছে। এখন বাড়ার কোনো প্রশ্ন উঠে না, একমাত্র কোম্পানিদের কারণে আর এই বড় মিলের কারণে, এদের কারণে বাজারটা বেড়ে গেছে বেশি। এরা বলে ধানের দাম বেশি, আসলে কোনো ধানের দাম বেশি না, এদের সিন্ডিকেটের কারণে বাজার বেড়ে গেছে। কোন চালের কত দাম আজকে বাজার মূল্য একটু? আজকে মিনিকেট বেচছি, যে মিনিকেট বেচতাম আমরা মনে করেন 70-72 টাকা, সেই মিনিকেট 76-78 টাকা বেচতেছি। তারপরে 28 বেচতেছি, যে 28 বেচতাম 54-55, সে 28 57-58 টাকা থেকে 60 টাকাও বিক্রি করছে। তারপরে নাজির বিক্রি হচ্ছে আপনার 70 থেকে আপনার 80-85 টাকা কোয়ালিটি বেঁধে আর কি। এরকম প্রতিটা চালের দামে বেশি, বা এই একমাত্র কারণ কোম্পানিদের কারণে আর মিলওয়ালাদের কারণে। সরবরাহ ঠিক আছে চালের? সরবরাহ সবই ঠিক আছে, কিন্তু এই চালের দামটা বেড়ে দিচ্ছে হঠাৎ করে ঈদের পরে। বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কোনো যুক্তি আসে না। আপনারা ব্যবসায়ী সমিতি থেকে বা আপনারা ব্যবসায়ী বৃন্দ যারা আছেন তারা কি এমনিতে কোনো উদ্যোগ নিয়েছেন বা কোনো রকম সরকারের হস্তক্ষেপ কামনার জন্য আপনারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন? আসলে আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাকে মিডিয়ার মাধ্যমে সরকারকে বলতেছি যে চালের দাম এভাবে হলে তো যেন আমরা আমাদের প্রতিটা কাস্টমারের লগে জবাব দিতে হয়। আপনারা আজ বলেন আজকে বলে এক দাম, কালকে বলেন আরেক দাম, এরকম হলে তো আমরা কিভাবে আপনাদের নিব? অনেক হোটেলওয়ালারা আমাদের লগে রেগে যায়, এভাবে আমাদের ক্ষতি হইতেছে। তো আমি মনে করি এটা সাধারণ মানুষের জন্য চাউলটা সরকার মনিটরিং করে, যেভাবে ছিল এভাবে থাকলে সাধারণ মানুষও বাঁচতে পারবো, আমরাও বাঁচতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে চালের বাজারে কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু দামটি অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বড় বড় কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু চালের দামে কিছুটা দাম বৃদ্ধি করছে, যে কারণে আসলে এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষে কিন্তু দাম চাইলেও নাগালের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না। তো রাজধানী কারওয়ান বাজার থেকে চালের বাজারের সর্বশেষ এই ছিল আমার কাছে। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দামের খবর শুনছিলাম। নিত্যপণ্যের বাজারে টানাপোড়েন যেন থামছে না। কোথাও কিছুটা স্বস্তি, আবার কোথাও ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। চট্টগ্রাম থেকে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনি আমাদের জানাবেন বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম কেমন রয়েছে, ক্রেতারা কি বলছেন? স্নেহা, আমি
আপনাকে একটু জানিয়ে রাখি, এখন চট্টগ্রামে কিন্তু করোনা মহামারী খুব ভয়ঙ্কর ভাবে বাড়ছে। সেই সাথে এখন ঈদ পরবর্তী সময়ে বর্তমানে নিত্যপণ্যের বাজার কিছুটা ওঠানামা করছে। এখন সবজির দাম কিছুটা কম থাকলেও মাছের সরবরাহ বেড়েছে, তবে দাম কমেনি এমনটাই অভিযোগ করছিলেন এখানকার যারা ক্রেতা আসছেন তারা। তবে বিক্রেতারা বলছিলেন মাছের সরবরাহ বেড়েছে, সেই ক্ষেত্রে প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে। কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছিলেন এখানে যারা ক্রেতা আসছিলেন, তারা বলছে মাছ প্রচুর রয়েছে বাজারে, তবে মাছের দাম কিছুটা কম বললেও কিন্তু মাছের দাম এখনো লাগামহীন, এমনটাই জানিয়েছেন আমাদের। আমরা একটু এখানে যারা ক্রেতা আসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বাজারে মাছের দাম কেমন দেখছেন? বাজারে মাছের দাম অত্যন্ত বেশি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্ন মধ্যবিত্ত আছি, তারা সীমানার বাইরে মাছগুলা অত্যন্ত দামে। যে চিংড়ি মাছ 500-600 টাকা ছিল, সেগুলো এখন 900-1000 টাকায় বিক্রি করে, বা কাতাল মাছ 600-700 টাকা বিক্রি করতেছে। আর অন্যান্য দ্বিতীয়ত নদীর মাছ না থাকাতে মাছের দাম একটু বেশি, স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেভাবে বাড়ছে, এটা সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে মনে হয়, আমার মনে হয়। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে মাছের সরবরাহ থাকলেও কিন্তু এখন মাছের দাম এখনো লাগামহীন, এমনটাই অভিযোগ ছিল এখানকার যারা ক্রেতা আসছেন তাদের। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো, ওনার থেকে একটু জানার চেষ্টা করবো। এখন তো মাছের সরবরাহ বেড়েছে, কিন্তু এখনো মাছের দাম কমেনি কেন? আসসালামু আলাইকুম। এখন বর্তমান মাছ সবই পড়তেছে, যে এখনো মাছ ফুল মাছ আসে না। সাগরের সব বোট নামে না, এখন শীতকাল চলে তো, অভিযোগ চলে তো, সব বোট এখন সাগরে নামে না। যেগুলো মারছে এগুলো এখন দাম একটু বেশি, কমবে ইনশাল্লাহ। আগামী ধরে এই মাস শেষ, মাছের দাম কমে যাবে। ধন্যবাদ। আমরা যেমনটা শুনতে পাচ্ছিলাম এখন বিপদ সংকেত চলছে, সিগন্যালের কারণেই কিন্তু এখন মাছের ধরা কিছুটা কম। সেই কারণে কি মাছের যে সরবরাহ ছিল আগে, সেই মাছগুলো এখন বিক্রি হচ্ছে, তবে একটু বেশি দরে বিক্রি হচ্ছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে পাশাপাশি এখন কোরবানি পরবর্তী সময়ে সবজির দাম কিছুটা কম রয়েছে। প্রতি কেজি সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 80 টাকা, তবে একটু টমেটোর দামটা একটু বেশি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আপনাদেরকে একটু বলে রাখি, কোরবানি পরবর্তী সময়ে কিন্তু মুরগির দাম একটু কমেছে। ব্রয়লার মুরগি 140 থেকে 60 টাকা দরে পাওয়া যাচ্ছে। কমেছে ডিমের দামও, সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, আজকে যেহেতু সপ্তাহে ছুটির দিন, আজকে ছুটির দিনে বাজারে কিন্তু উপচে পড়া ভিড়, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু আজকের দিনে একটু বাজার বেশি করে থাকেন, সেই কারণেই বাজার চট্টগ্রামের নগরীর বাজারগুলোতে একটু বেশি ভিড় থাকে। সেই সাথে কোরবানির যে পরবর্তী সময়, সেই পরবর্তী সময়ে মাংসের দাম এখনো কিন্তু অপরিবর্তিত রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সেই সাথে স্নেহা আরেকটু জানিয়ে রাখি আপনাকে, চট্টগ্রামে কিন্তু চালের দাম এবং তেলের দাম এখন ঊর্ধ্বগতি রয়েছে। পেঁয়াজ এবং আলুর দাম কিছুটা কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে। এই বাজারে এখনো পর্যন্ত সবজি আসছে, এখন সবজির দাম নাগালের মধ্যে রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে একেবারে অস্থিতিশীল অবস্থায় রয়েছে মাছ। এই মাছের দাম এখনো পর্যন্ত নাগালে আসেনি, এখনো মাছের দাম অপরিবর্তিত ঊর্ধ্বমুখী রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। স্নেহা। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দামের সর্বশেষ খবর। নোয়াখালীতে মাছ ও মাংসের বাজার কেমন রয়েছে, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা, এই বিষয়ে আরো জানাতে সহকর্মী মাওলা সুমন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুজন, আপনি আমাদের জানাবেন বাজারে মাছ ও মাংসের সরবরাহ কেমন রয়েছে, দাম নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে আসলে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি, যে এখানে আসলে যে ঈদ পরবর্তী নোয়াখালীতে ঈদ পরবর্তী নোয়াখালীতে মাছের বাজারটা একটু অস্থিতিশীল রয়েছে। কারণ হিসেবে জানা গেছে গত কয়েকদিনের বৃষ্টিতে আসলে যে নোয়াখালীতে স্থানীয় মাছের সরবরাহ কম থাকা এবং অন্যান্য জেলা থেকে বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, যশোর থেকে যেসব মাছ আসতো সেসব না
আশায় কিন্তু মাছের বাজারে একটা অস্থিরতা বিরাজ করছে। তো কারণ হিসাবে বিক্রেতারা বলছে যে বৃষ্টি, এক হচ্ছে ঈদ শেষ হয়েছে, আর অন্যতম হচ্ছে বৃষ্টি। এই দুটো কারণ মিলিয়ে কিন্তু মাছের দামটা বলে বাড়তি বলে মনে করছে তারা, বিক্রেতারা বলছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন বিক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে মাছের দাম বাড়তি কেন? মাছের দাম বাড়তি মানে এই 2-3 দিন যে বৃষ্টি হইতেছে নোয়াখালী, সেই কারণে ধরেন সাতক্ষীরা, শরীরপুর ওদিক থেকে মাছ মানে আসতে পারতেছে না, তাই এই কারণে মাছের দাম অনেক বাড়ি গেছে এই 2 দিনে বৃষ্টির কারণে। স্থানীয়ভাবে যে মাছগুলো আসতো চর থেকে, সেসব মাছকে সরবরাহ কম। হ্যাঁ, ওইটা কম, ওটা তো সব আসে গেছে চরে অঞ্চলে, ওই কারণে মাছ আসতেছে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, যারা স্থানীয়ভাবে আসলে যেসব মাছ আসতো সেসব মাছের সরবরাহ কম থাকায় এবং যে যশোর, সাতক্ষীরা, খুলনা থেকে যেসব মাছ আসতো সেগুলো কম আসায় যে মাছের বাজারে একটা অস্থিরতা বিরাজ করছে। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে মাছের দাম কেমন মনে করছেন আপনি বাজারে? মাছের দাম খুব বেশি এখন। এই বৃষ্টি হওয়ার কারণে মাছের কম, আমদানি কম হওয়ায় মাছের দাম অনেক বাড়তি দেখা যাইতেছে। আমরা আসলে ক্রেতাদের ক্রয়ের বাইরে পুরো বাজারে আজকে এরকম অবস্থা দেখা যাইতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে মাছের দাম বেশি বলে জানাচ্ছিলেন যে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে মাছের দাম বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আমি যদি মাংসের বাজারের কথা একটু বলি, তাহলে যে ব্রয়লার মুরগির দাম সহনীয় পর্যায়ে হলেও কিন্তু যে অন্যান্য জাতের মুরগি রয়েছে, বিশেষ করে যে হাইব্রিড কক এবং সোনালী কক নামে দুটি মুরগি রয়েছে, দুটি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি ধরে। অপরদিকে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি ধরে। অপরদিকে গরুর মাংস এখন কিন্তু অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, 800 টাকা কেজি ধরে এখনো বিক্রি হচ্ছে ঈদ পরবর্তী বাজারে। একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। স্নেহা, এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম নোয়াখালীর বাজারে মাছ ও মাংসের সরবরাহ এবং তার দাম নিয়ে বিস্তারিত।